হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। গুড মর্নিং সবাইকে। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আমার অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম, আর ভিডিওটা কিন্তু তোমাদের জন্য। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের যদি কোনো প্রশ্ন জিজ্ঞেস করার থাকে, অবশ্যই জিজ্ঞেস করো, আমি প্রশ্নের উত্তর দেবো। চলো আজকের ভিডিওতে দেখা যাক কি কি আছে, কেমন করলাম ভিডিও সারাদিনটা। আমার ভিডিওটা কেমন করলাম না, এটা তো আর কোনো নাটক মঞ্চ না, এটা একটা আমার সারাদিনের রুটিন, তাই না? তো আমার সারাদিনটা কেমন কাটলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমার সাথে আজকে কি কি হয়েছে, কি ঘটনা ঘটেছে, সব কিছুই তোমাদের সঙ্গে যতটা পেরেছি শেয়ার করেছি। তোমরা দেখতে থাকো। তো এখন সকালবেলার খাবার খাওয়া হয়ে গেছে। আজকে ভাত খেয়েছি সকালবেলা কি দিয়ে বলো তো, বেগুন ভাজা দিয়ে। আর সকালবেলাতে না আমার বেগুন ভাজা বলো, যে কোনো ভাজাভুজি জিনিস বলো, দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে। সকালবেলাতে কোনো তরকারি টরকারি দিয়ে খেতে ভালো লাগে না। আর কয়দিন ধরে না খুব ইচ্ছা করছে একটু দুধ দিয়ে ভাত খাওয়ার। তো ভাবছি যে কালকের থেকে সকালবেলা একটু দুধ দিয়ে ভাত খাওয়ার চেষ্টা করব। চলো রান্নাও বসিয়ে দিয়েছি। দেখো কি বসিয়েছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কড়াইতে বেতো শাক বসিয়েছি। বসিয়ে তাই ভাত খেতে বসেছিলাম, ভাবলাম যে শাকটা করতে লাগি। ও বাজারটা নিয়ে আসুক, অনেক বাজার। আর কয়দিন কি বলতো, বোন ছিল তো, দুইজন মিলে গল্প করতাম, কাজ করতাম, কাজও হয়ে যেত, ভালো লাগতো। আর বোন চলে গেল শনিবার দিন, আর রবিবার দিন তো আমরা বেড়াতে গেলাম। আজকে সোমবার, কালকে দিনটা বুঝতে পারিনি যেহেতু বেড়াতে গেছিলাম। আজকে সোমবার, সকাল থেকে উঠে তাল হারিয়ে যাচ্ছে, কি করবো আর কি করবো না। ওই হয়ে যাবে, এখানে সবই টুকটুক করতে করতে একটু দেরি হবে আর কি। বললাম না, তাল হারিয়ে ফেলছি। পেটো শাকটা নাড়া দেয়া হয়নি, ভাত খেতে বসেছিলাম না। আমার বেতো শাকটা খেতে খুব ভাল লাগে, তোমাদের কার কার ভাল লাগে কমেন্ট করে জানাও। আমি বেতো শাকে দিয়েছি এখানে হলো তোমার শুকনো লঙ্কার কালো কালো জিরে ফোড়ন দিয়েছি, আর শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। আর এর মধ্যে নুন আর হলুদ দেয়া হয়ে গেছে। আর বেগুনগুলো ভেজে রেখেছি, আমি যে বেগুন দিয়ে ভাত ছিলাম না, সেই বেগুনটা একটু বেশি করে ভেজেছিলাম। এই যে এই কটা দিয়ে দেবো শাকের মধ্যে। বেগুনটা এখন দেবো না, তাহলে একদম পুরো ঘেটা ঘেটা হয়ে যাবে। আর একটু শাকটা ভাজা ভাজা হোক, তারপর দেবো। হয়ে গেছে বাজার? হ্যাঁ। কি বাজার করলি? রাখার সময় বাজারটা এইদিকে রাখতে, চালের এর সাথে ঢেলান দিয়ে রাখিস কেন? মাছ টাছ থাকে না কেন? এটা তো ব্যাগ, সবজির ব্যাগ। ও তাহলে এই পাশে রাখ, এদিকে রাখ, এই সামনের দিকে রাখ। কি মাছ আনবি দেখো? বাজারটা কি, ঢাল ঢেলে ফেল, ঢেলে ফেল, একবারে ব্যাগটা টাঙিয়ে রেখেছে জায়গায়। বাবা, লাউ, পেঁয়াজ কালি, মাজন এনেছিস, সাবান, ভিদে, জিরা, ঠিক আছে। পেঁয়াজ কালিটা বলেছিলাম না, তাও এনেছি। এবার দেখিস না এই উচ্ছে টুচ্ছে দাম কিরাম বাড়ে, পেঁপে উচ্ছে। আর সজনে ডাঁটা আনতে পারতিস। সজনে ডাঁটা ছিল, আমি আনিনি, কারণ যে মাছ আনেনি কারণ আছে, যে মাছটা এনেছে ওটা দিয়ে পেঁয়াজ কালিটা করতে পারবা, আবার মাছের ঝোলও করতে পারবা, বেশি পদ হয়ে যাবে। কালকে আনবো। কাঁচকলা ছিল, বেগুন ছিল, শুক্তো একটা সুন্দর করে বানাবো। হ্যাঁ কালকে করবো, আজকে শুক্তো। আজকে তোমার পদ বেশি হয়ে যাবে, মাছটা দেখো কি মাছ, মাছ দিয়ে দুটো পদ হয়ে যাবে। দেখছি বলছি কি, মানে তোকে আমি জলটা মানে গরম হয়ে গেছে। এটা আফটার মিল, আফটার মিল। আফটার মিল মানে তোমার খাওয়ার পরে দিতে হবে। ও
আফটার মিল, আফটার মানে পরে। হ্যাঁ। আর বিফোর মানে? হ্যাঁ, আগে। উড়ি বাবারে, সেই ছোট ছোট ট্যাংরা মাছ নিয়ে এসেছি। দেশি ট্যাংরা 1000 টাকা কিলো। বাবার জীবনে খেয়েছো? না, আমার বাবার জীবনে খাওয়া লাগবে না তো। আজকে বউ অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে। আর একটা বউয়ের অনেক দিন ধরেই ইচ্ছা করছে যে ছোট ছোট যে দেশি ট্যাংরা মাছগুলো, সেই ট্যাংরা মাছগুলো খাবে পেঁয়াজকালি দিয়ে। আগেও একদিন কেউ এনেছিল, তো সেদিনকে আমার পেঁয়াজকালি দিয়ে রান্না করা হয়নি। তো আজকে যেহেতু আগে একদিনকে করতে পারিনি, আজকে আমাকে ওকে পেঁয়াজকালি দিয়ে এটা করে দিতেই হবে, জানি না কেমন হবে। তো সেই জন্যে পেঁয়াজকালি দিয়ে আর এই মাছটা করব। চলো তরকারিগুলো কেটে নিই, মানে না কেটে নিলে না আবার রান্না করতে খুব অসুবিধা হয়। তো কেটে কুটে গুছিয়ে নিয়ে একবারে রান্নাটা করি গিয়ে। তোমাদেরকে আমি একটা কথা বলি, তোমরা আমার ভিডিওতে কি দেখতে চাও? আমি কিন্তু সারাদিনের লাইফস্টাইল নিয়েই কিন্তু ভিডিওটা শুরু করেছি, ব্লগটা, ঠিক আছে? ভিডিওটা বলো, ব্লগ বলো, শুরু করেছি। তো আমার সারাদিনে যেটুকু কাজ থাকবে, আমি আমার ঘরে যারা যারা আছে তাদের সাথে যেটুকু সময় কাটাবো, আর অন্যান্য দিন এক একটা দিন মানুষের জীবনে এক এক রকম যায়, তো সেটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা কিন্তু কমেন্টে বলতে পারো যে আমি কী ধরনের ভিডিও দেব। অবশ্য আমার কাছে প্রচুর কমেন্ট আসে যে আমি চ্যালেঞ্জ ভিডিও দেব, কিন্তু চ্যালেঞ্জ ভিডিও দেয়া আমার পক্ষে সম্ভব না। প্রথমে কয়েকটা দিয়েছিলাম, ভালো লেগেছিল, কিন্তু এখন আর আমার ভালো লাগে না। তো তোমরা চ্যালেঞ্জ ভিডিও এই যে সারাদিন কাজকর্ম সব কিছুই করছি না, ভালোই লাগছে না, জানো তো। সারাক্ষণ শুধু মনে হয় যে মার কথা শুধু মনে পড়ে। সারাদিন কাজকর্ম করি আর মার কথা মনে পড়ে, কিন্তু কাজকর্ম তো করতেই হবে। তারপরেও দেখো, সংসার করতে গেলে সব কিছুই আছে, তাই না? কত রকমের চিন্তা ভাবনা, কত রকমের পরিকল্পনা, কত রকমের অশান্তি শান্তি, সব রকমই আছে। তো আমি মনে করি যে যে শান্তিটাই বজায় রাখাই ভালো, তো সেটারই চেষ্টা করি। সংসারে সবারই কিন্তু এই জিনিসটা মাথায় রাখলে কিন্তু সংসারটা ভালোভাবে করা যায়। আমি মনে করি যে সংসারে শান্তিটা বজায় রাখাই ভালো, তাই না? সব কিছু যে তোমার মনের মতন হবে, সব কিছু যে তোমার মনের মতন সবাই করবে, এটা কিন্তু একদম মানে ভাবাটা উচিতই না। যে যার মতনই করবে। আর তুমি যেটা চাও, তুমি যে সেটা সবসময় পাবে, তোমার মনের মতন সব কিছু হবে, এটা কিন্তু একদমই সম্ভব না। আগে নিজেকে চিন্তা করতে হবে যে আমি কি কারুর মনের মতন হয়ে উঠতে পারছি, তাই না? যে আমি যদি না পারি তাহলে অন্যেরা কেন পারবে? সবার সাথে একসাথে থাকলে, একসাথে সবাইকে মানিয়ে নিয়ে শান্তি বজায় রেখে চলাটাই কিন্তু আমাদের সব মেয়েদেরই উচিত। ভেবো না যে আমি একটু বেশি জ্ঞান দিয়ে ফেললাম, এটা আমার মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি এটাই এতদিন সংসার করতে করতে বুঝেছি যে সবার সাথে মিলিয়ে নেওয়াটার নামই জীবন, আর সবার সাথে মানে মিলিয়ে নিলেই শান্তি বজায় থাকবে। আর একটা জিনিস সবসময় আমরা ভাববো যে নিজেদের জন্যে কিন্তু সবসময় নিজেদেরকেই ভাবতে হবে। তুমি কখনোই ভেবো না যে তোমার জন্য অন্য কেউ ভাববে। তুমি নিজের জন্যে নিজে ভাববে, তাহলে তুমি খুব ভালো থাকবে। নিজের চিন্তা করবে, নিজেকে যত্ন নেবে, আর নিজের জন্যে সব কিছু করবে। নিজের ভালো লাগাটা নিজের মধ্যেই রাখবে, নিজের ভালো লাগাটা নিজের কাজেই লাগাবে। নিজের ভালো লাগাটা কিন্তু অন্যের কাজে লাগাতে যেও না। তোমার ভালো লাগাটা অন্যের ভালো নাও লাগতে পারে। কিন্তু যখন প্রথম বিয়ে হয়ে এসেছিলাম সংসারে, কিন্তু অনেক লোকই ছিল, শ্বশুর শাশুড়ি আরও সবাই, ভাসুর ভাসুরের বউ সবাই কিন্তু এখনও রয়েছে, কিন্তু শ্বশুর শাশুড়ি এখন আর নেই। তো তখন ভাবতাম যে কি সমস্যা, কত ঝামেলা, কত এই সেই, এখানে বেরোতে পারবো না, ওখানে বেরোতে পারবো না, কত বাধা, টাইম মতন রান্না করতে হবে, সবাই যে যা বলবে তাই শুনতে হবে। তখন মানে একটা ঝামেলা মনে হতো, যে এটা যেন কি একটা ঝামেলা, এটা কাটিয়ে গেলেই যেন খুব ভালো থাকবো। এটা কিন্তু একদমই না। আমি এতদিন দীর্ঘদিন সংসার পরে বুঝতে পারলাম ওই জীবনটা কিন্তু খারাপ থাকলেও অনেকটাই ভালো ছিল। আমার আজকের ভিডিওতে আমি আমার অনেক মনের আবেগের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আরও অনেক প্রচুর কথা রয়েছে, প্রচুর সমস্যা রয়েছে, প্রচুর ভালো লাগা রয়েছে, প্রচুর ভালোবাসাও আছে।
তো সব কিছুই তোমাদের সঙ্গে আমি আস্তে আস্তে শেয়ার করতে চাই। তোমরা আমার পাশে থেকো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। দেখা হবে আর একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।